2025 সালের 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁও এলাকায় সংঘটিত সেই নৃশংস সন্ত্রাসী হামলার স্মৃতি আজও তাজা। অভিযোগ ছিল ধর্মপরিচয় দেখে বেছে বেছে হিন্দুদের হত্যা করা হয়েছিল, যা দেশ জুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সেই মর্মান্তিক ঘটনার 1 বছর পূর্তিতে আজ বুধবার শিলচর শহরের প্রেমতলা এলাকায় বজরং দলসহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং নিহতদের প্রতিচ্ছবি নিয়ে সংগঠন সদস্যরা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। ভুলব না, ক্ষমা করব না, এই স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত বক্তারা বলেন, এই হামলা শুধু একটি সম্প্রদায়ের ওপর নয়, সমগ্র মানবতার ওপর আঘাত। তারা জোর দিয়ে বলেন, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। এদিনের কর্মসূচিতে শুধু পহেলগাঁও হামলার প্রতিবাদেই সীমাবদ্ধ থাকেননি অংশগ্রহণকারীরা। তারা মণিপুরে চলমান অশান্ত পরিস্থিতির তীব্র নিন্দা ও ধিক্কার জানান। বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রতিবেশী রাজ্যে বাড়ি মণিপুরী সম্প্রদায় আজ নিরাপত্তাহীনতায় ভুগছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। বিক্ষোভকারীরা দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে আবেদন জানান, মণিপুরের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে সাধারণ মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে ধর্মীয় নিপীড়নের বিরুদ্ধে সারা দেশে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। এই প্রতিবাদ সভা থেকে একটাই বার্তা স্পষ্ট, সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে, আর নিরীহ মানুষের রক্ত যেন আর কখনো এই মাটিতে না ঝরে। 2025 সালের 22 এপ্রিল এই আমাদের সমস্ত পৃথিবীর হিন্দু সমাজের কোনো রকম আমরা ভুলতে পারছি না, এবং এটা ভুলার মতনও নয়। আমরা সকলেই জানি পেহেলগাম এটাকে কিভাবে সন্ত্রাসবাদীরা আমাদের হিন্দুদেরকে নাম জিজ্ঞেস করে এবং কলমা পড়তে পারে কি না পারে না এটা জেনে নির্মমভাবে হত্যা করেছে। অনেক বোনরা নিজের স্বামীকে হারিয়েছে, অনেক মারা নিজের সন্তানকে হারিয়েছে। তা আজকে আমরা এই শিলচর শহরের প্রেমতলা পয়েন্টে এই পেহেলগাম শহীদদের আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। এবং আমরা বিগত অনেক বছর থেকে দেখছি যেভাবে ভারতবর্ষের ভিতরে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতন চলছে। কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি মণিপুরে কিভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বী মণিপুরী সমাজের 2টি ছোটো বাচ্চাকে এবং কিভাবে নির্মমভাবে হত্যা করেছে। দিনের পর দিন মণিপুরেও কিভাবে হিন্দু নির্যাতন চলছে। মণিপুরীরাও আমরা হিন্দু সমাজের, মণিপুরীরাও আমাদের হিন্দু। আমি আপনাদের আমি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে অনুরোধ করতে চাই, আজকে আমরা পেহেলগাম দেখেছি, পুলওয়ামা দেখেছি, সব কিছু দেখেছি। মণিপুরে যেভাবে হিন্দু নির্যাতন চলছে মণিপুরীদের উপর, ওদেরকে অতি সত্বর সুরক্ষার আওতায় আনা হোক এবং এই যারা হিন্দু সমাজকে নষ্ট করতে যাচ্ছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।